এই যে দেখেন এক্সাইটিং একটা রাউন্ড চলছে। আমি এমন একটা যানবাহনের উপর উঠেছি, দেখেন আমি কিন্তু এই মুহূর্তে আপনি চারপাশের দৃশ্যটা যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন আমি এখন কিসের উপরে অবস্থান করছি। আমি কিন্তু একদম ভাসমান পানির উপরে একটা নৌকার মতো, কি এটা এটা কি নাম কি, ডোঙ্গা। এই যে একটা ডোঙ্গাটারে আপনাদের একটু দেখাই, এই ডোঙ্গার উপরে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। দেখেন কি অবস্থা। এই মাঝি ভাই, হ্যাঁ ভাই, এদিক তাকাও। এখন কোথায় যাব আমরা? ভাই এখন ওই পাশ যাব। আপনারা হয়তো বুঝতে পারছেন না ক্যামেরাতে, এখন কিন্তু টিপটাপ করে পানি পড়ছে। তো এই অবস্থায় কিন্তু আমি এই ডোঙ্গার উপর উঠেছি। এই মাঝি ভাই বলছে ওই যে দেখতে পাচ্ছেন রাস্তা, ওই রাস্তা ওই মাথায় কিন্তু এখন আমাকে নিয়ে যাবে। ওই পারে যাব, দেখা যাক ওই পারে কি আছে। সব কিছুই আমি দেখবো, প্লাস আপনারাও কিন্তু দেখতে পাবেন, ঠিক আছে? এই যে দেখেন আমি এই মুহূর্তে আমার এই ডোঙ্গাটা ছেড়ে দিল, ওই পার থেকে আমি এখন পিছনে আর এক পারে যাব। দেখছেন পানির উপরে কিন্তু ভাসমান, চারিদিকে বিল পরিপূর্ণ কিন্তু বিভিন্ন ধরনের আগাছা হয়ে আছে। এই বিলটা কিন্তু খুব পরিষ্কার না, দেখেন খালি সবুজে পরিপূর্ণ। আর এই সবুজে ভরা বিলের ভিতর দিয়ে আমি এখন এই ডোঙ্গা নিয়ে দেখেন ভাসতে ভাসতে চলে যাচ্ছি ওই পারে, একেবারে ওই পারে। আমি এখন বন্ধুরা মানুষের হাতে তৈরি ডোঙ্গার উপর আছি, একদম দেখেন পানির এই বিলের মাঝখানে। দেখছেন কি সুন্দর একটা ভিউ। আর এই মুহূর্তে বৃষ্টির পানি পড়ছে, আমার দেখেন ক্যামেরাটা ভিজে যাচ্ছে। এই ডোঙ্গার উপরে উঠেই আমি রীতিমতো পড়ে গেছি বিপদে ভাই। দেখেন এই জায়গায় কোনো ছাতার কোনো ব্যবস্থা নাই, আমরা 4-5টা মানুষ। এই তো দেখেন বৃষ্টির পানি পড়ছে, দেখতে পাচ্ছেন বৃষ্টির ফোঁটা। আমরা তো বৃষ্টিতে শিয়াল ভিজে যাবো আজ, বুঝতে পারছি। আপনারা দেখেন কি অবস্থা চলছে। সকাল থেকে একটু বৃষ্টি থামছিল, মনে করলাম যে একটু ওই পারে যাবো এই ডোঙ্গাটা নিয়ে। এ বন্ধু, এই যে বৃষ্টি চলে আসলো, কি অবস্থা তাই বলো? আমরা কি তাহলে শেষ পর্যন্ত তাহলে কি বৃষ্টিতে ভিজে যাবো? হ্যাঁ বলো, বৃষ্টি আসলে তো 90 টাকা লাগবে না ওষুধ, হ্যাঁ, আর 35 দিন থাকা লাগবে বিছানাতে, তাহলে কি হবে? কাজকর্ম সব বন্ধ হয়ে যাবেন যে। এই বন্ধুরা, তোমরা একটু আইডিয়া দিতে পারবা এই বিলের ভিতরে মাছ আছে না? বিভিন্ন ধরনের প্রাকৃতিক মাছ আছে না? এই মাছ কি আসলে ধরা যায়? ধরো, কি কি মাছ পাওয়া যায়? পুঁটি, স্যাং, জিওল, গুসই, টাকি। আর কি কি মাছ? গুসই, শিং মাছ, শিং, বোয়াল, কাতলা, এইসব মাছও পাওয়া যায়। দেখেন বলতে বলতে কিন্তু অনেক জোরে বৃষ্টি চলে আসলো। তেলাপিয়া কই? আরো তেলাপিয়া, পুঁটি, খলসি, হ্যাঁ এসব সব পাওয়া যায় না? বাহ বাহ বাহ, তাহলে তো কি দিয়ে ধরা যায় এই মাছ? জাল দিয়ে জাল দিয়ে। কি জাল? এই জালের নাম কি? নাম জাল আছে, ফাঁস আছে, কারিন আছে। তাই? ও, বিভিন্ন রকমের নামে পরিচিত না এইসব। তাহলে তো এই ন্যাচারাল প্রাকৃতিক মাছগুলো কিন্তু খাইতেও তো মনে হয় অনেক সুস্বাদু না? বিলের মাছ। ও, তাহলে তো মাছ আসলে ধরার দরকার। আমি আসলে কি ধরতে পারবো? জি, ধরা যাবে? হ্যাঁ। আমি আসলে কি নিয়ে আসবো? তুমি জাল নিয়ে আসবেন। জাল নিয়ে আসবো? বড়শি নিয়ে আসলে হবে না? বড়শিতে ঠুকাবি না? তাহলে তো সমস্যা, বড়শিতে না ঠুকালে। আমার তো জাল টাল নাই, সেরকম আধুনিক পদ্ধতি নাই। এই যে আমাদের তো এক পর্যায়ে ট্যুর করা প্রায় শেষ, আমরা এখন পাড়ে পৌঁছে যাব। আমার এই যে দেখতে পাচ্ছেন একটা কৃষক ভাই ওয়েটিং এ আছে, তিনি কিন্তু আমাদের মতো করে ঠিক ওই পারে আবার পার হবে। এই যে আস্তে আস্তে ছাতাটা উঁচা করো, আস্তে আস্তে পারে পৌঁছে যাচ্ছে। দেখেন আমার সেই আধুনিক যন্ত্র নিয়ে। এই যে শেষমেশ সব কল্পনার শেষে
পারে কিন্তু পৌঁছে গেলাম। দুই কৃষক ভাই দেখেন ছাতা মধ্যে দাঁড়িয়ে আছে, তারা কিন্তু পার হবে। হ্যাঁ, এই যে দেখেন আমাদের নেমে গেলাম গাড়ি থেকে। এখন আর এক টিপ চলছে। এই যে যাত্রীরা কিন্তু এই যন্ত্রের উপরে, এই ভিলার উপরে উঠে যাচ্ছে। এই কে গো, তুমি কি ওইভাবে পার হবা? হ্যাঁ তাই, ওই পারে কি আছে? এই যে ছাতিওয়ালা ভাই, তুই তাকাও, ওদিকে কি আছে গো? ওদিকে মাঠে যাচ্ছ? এই যে ঘাস কাটার জন্য নাকি, না আরো অন্য কোনো ফসল টসল আছে? বাবা ঠিক আছে ঠিক আছে, আমি কিন্তু ওয়েটিং এ থাকলাম। ফসল কি ফসল নিয়ে আসো দেখার জন্য, ঠিক আছে? ওকে, বাই বাই, টাটা।